আমার বাপের বাড়ি আর আমিই যেতে পারলাম না, কিন্তু আমার ছেলে মেয়ে ঠিক চলে গেলো, জানো তো কেন বলছি? তো চলো শোনো কথাটা, আর সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই কিন্তু দেখো, তাহলে বুঝতে পারবে কেন বলছি কথাটা। আজ হচ্ছে আমাদের পাড়ায় মানে বাপের বাড়ির ওখানে খিচুড়ি ভোগ খাওয়ানো। তো ওই যে শীতলা মায়ের পুজো 7 দিন ধরে তো চললো, তো সেটাই কিন্তু আজকে হচ্ছে শেষ দিন আর খিচুড়ি ভোগ খাওয়ানোর দিন। তো শুধু কিন্তু আমাদের পাড়া খায় না খিচুড়ি, আশেপাশে যত পাড়া আছে সেই পাড়ার লোকেরাও কিন্তু আসে, সবারই আমন্ত্রণ থাকে, সবাই আসে। তো এইখানে দেখো দিনের বেলা কিন্তু সকালবেলায় সবজি টবজি নিয়ে চলে আসে, আর পাড়ার আশেপাশে মহিলারাই কিন্তু, মহিলা বলো ছেলে বলো সবাই কিন্তু, সবাই মিলেমিশে বেশ সবজি কাটে, আর আমাদের পাড়ার ছেলেরাই কিন্তু এই খিচুড়ি ভোগ রান্না করে। তো এই যে কেন বললাম বলো তো, আমি যেতে পারিনি, আমার ছেলে মেয়ে ঠিক চলে গেলো, মামা এসে নিয়ে গেল, কিন্তু আমি ইচ্ছা করেই গেলাম না। পরপর অনেকবার তো যাওয়া আসা হলো, তো ওই জন্য আর গেলাম না। কিন্তু না না গিয়েও কিন্তু খুব মিস করছি এই যে জিনিসগুলো, এইগুলো কিন্তু এই বছরে একবার এই জিনিসটা পাই, এই আনন্দটা। এই যে বলছি, এই আগে ভিডিওতে বলেছিলাম যে এইসব উপভোগ করা, এইসব অনুভূতিগুলো কিন্তু সবাই পাবে না, এগুলো আমরাই বুঝতে পারবো, যারা আমরা এই যে ছোটোবেলা থেকে এই জিনিসগুলো দেখে আসছি, বা ছোটোবেলা থেকে কেন, যারা এখন ওখানে গিয়ে দেখবে না কিছু কিছু মানুষ, তাদেরও ভালো লাগবে। যেমন কি দেখুন আমার ভাই, ওটা ওখানে কবে থেকে রয়েছে, ওর ভালো লাগছে, ওর খুব ভালো লাগছে, ও তো ওই ভিডিওগুলো করে আমাকে পাঠিয়েছে। তো এই দেখো, এই যে সব আমাদের নগর কীর্তন বেরোয়, নগর কীর্তনে ওই যে ও সেজে বেরিয়েছে, আমার ছেলেকে ভয় দেখাতে গেছে, আমার ছেলে উল্টোর মুখোশ খুলে দেবে। তো এই যে সেই নগর কীর্তন ঘুরে আমাদের ঘরে এসছে। তো আমাদের ঘরে কেন সবাই ঢুকেছে, ওই আমার ভাই কী করে বলো তো, ভাই দাদা মা সবাই মিলে কুলো যেদিন বেরোয় সেদিন তো সবাই শরবত দেয় পাড়াতে, কিন্তু নগর কীর্তন যেদিন বেরোয় সেদিনকে কিন্তু সবাই শরবত দেয় না, ওনারাও তো রোদে ঘোরে। তো ওই জন্য আমাদের ঘরে ডিসাইড করেছে যে এই আজকের দিনে আমাদের ধুলোট বলি আমরা, ধুলোটের এই যে নগর কীর্তন, এই নগর কীর্তনে সবাইকে শরবত খাওয়ায়। তো এই যে ঘরে বসে সবাইকে শরবত খাওয়াচ্ছে। তো দেখো কত সুন্দর সেজেছে সবাই, দেখেছো? কৃষ্ণ, শিব ঠাকুর, রাধাকৃষ্ণ সবাই কিন্তু কী সুন্দর করে সেজেছে। তো এই এখানে কিন্তু শরবত খাওয়ানো হচ্ছে সবাইকে, একটু হাওয়াতে দাঁড় করিয়ে, কারণ এত রোদ, আজকে তো প্রচণ্ড রোদ ছিল। তো দেখো এই যে নগর কীর্তন করা শরবত খেয়ে সবাই চলে যাবে এবার মন্দিরে। মন্দিরে গিয়ে কিন্তু আবার কিছুক্ষণ কি দেখো মন্দিরে চলে আসলো, মন্দিরে আবার কিছুক্ষণ কিন্তু কীর্তন হয়, মানে ধুলোটের গান হয়, যারা জানো অবশ্যই বলবে যে তোমরা কারা কারা জানো, ধুলোটের গান শুনেছো, বা এই যে লুট দেওয়ার গান শুনেছো। এই যে লুটের কথা বলি, এবার আমার মা আবার বাচ্চাদের জন্য চকলেট, বাতাসা তো দেওয়া হয়ই, কিন্তু সাথে আমার মা আবার চকলেট এনে রেখেছে বাচ্চাদের জন্য, বাচ্চাদেরকে চকলেট ওই লুট করবে, চকলেট দেবে। তো দেখো তারপরে দেখতেই পাবে এখনই কী অবস্থা চকলেট কুড়োতে গিয়ে। আর এই যে দেখছো এই যে মাথায় হচ্ছে দইয়ের হাঁড়ি, এই ধুলোটে এই ঠাকুরের মন্দির 7 পাক ঘুরে তারপরে কিন্তু এই ধুলোটের হাঁড়ি ভাঙা হয়। আর এখানে নাকি এই যে ধুলোটার যে দই পড়ে সেটা নাকি গায়ে মাখলে খুব ভালো, বাচ্চাদের তো আমরা গড়াগড়িও করিয়ে দিই একবার, তো এটা মাখলে খুব ভালো থাকে। এই যে দেখো 7 পাকে ঘোরা হয়ে গেল, এইবারে এই দেখো আমার মা চকলেট দিচ্ছে, দেখছো চকলেট লুট করছে, আর বাচ্চারা তো সেই আনন্দ, বাচ্চা কেন বড়রা, চকলেটটা এমনই জিনিস যে বাচ্চা বড় সবাই পছন্দ করে। তো দেখো সবাই কুড়াতে ব্যস্ত হয়ে গেছে, এই যে যিনি ভিডিও করছে উনিও কিন্তু ব্যস্ত হয়ে গেছে কুড়াতে শেষে। এই দেখো দেখেছো, দেখো কুড়াতে গিয়ে ভিডিও করতে পারছে না ঠিক করে, দেখো ব্যাস চকলেট শেষ, ডিব্বা খালি হয়ে গেছে। তো দেখো এইসব জিনিসগুলো কিন্তু সব আমি আজকে মিস করলাম, এই যে ভিডিওতে দেখে নিলাম, এটাই তোমাদের মধ্যে তোমরাও ভিডিওতে দেখবে আর আমিও সেই ভিডিওতেই দেখে নিলাম। তো দেখো এই যে সব এইদিকে ওইদিকে খিচুড়ি রান্না হচ্ছে, আর এদিকে যে ধুলোটার কীর্তন শেষে সব চকলেট আর বাতাসা সব কিছু লুট করা হলো, তারপরেই সন্ধ্যায় হবে খিচুড়ি। দেখতে থাকো অবশ্যই। আর খিচুড়িতে কত লোক হয় সেটাও তোমরা নাও দেখলে বুঝতে পারবে না, প্রচুর। আমাদের তো পাড়াটা খুব একটা বড় না, কিন্তু অতটুকু পাড়ায় ওই আশেপাশের লোকেরা আসে দেখে কিন্তু এত ভিড় হয়। তো অবশ্যই সবাইকে আমন্ত্রণ থাকে, তবেই তারা আসে, এমনি কেউ আসে না, অ্যানাউন্স করে বলা হয় যে হ্যাঁ তোমরা এসো, আজকে খিচুড়ি ভোগ খাওয়ানো হবে, সবাইকে বলা থাকে আগে থেকে। তো এই যে বললাম দইয়ের হাঁড়িটা ভাঙাটা তোমাদের দেখানো হলো না, তাই জন্য পরে দেখালাম। তো এই দেখো দইয়ের হাঁড়ি ভাঙা হয়ে গেল। তা তারপরে অবশেষে সন্ধ্যার হচ্ছে অনুষ্ঠান। তো দেখো কত লোক, দেখতে পাচ্ছ চারিপাশে কত লোক, দেখো শুধু আমি মিস করলাম। তো যাই হোক, ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। অবশ্যই কেমন লাগলো তোমাদের ভিডিওটা জানিও, আর তোমাদের পাড়ায় এরকম হয় কিনা অনুষ্ঠান জানিও। চলো টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবার। না ফলো করে থাকলে অবশ্যই ফলো করে নিও।